পুলিশের লাঠিচার্জে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের 10 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। মবটাকে কিভাবে জায়েজ করা হচ্ছে, বলা হচ্ছে এটা প্রেশার, এটা একটা প্রেশার গ্রুপ, কিন্তু কালকে যে আপনার উপরে বা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে না এই নিশ্চয়তাটা আপনি দিতে পারেন? আমরা যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছি এবং ভবিষ্যতেও। যদি আদান বাস আনছে, ফোর্স আছে, ট্যাঙ্ক পোলাকে উঠে আপনাদের বাকিটা কি করবেন আপনাদের সিদ্ধান্ত। সেনা সদর থেকে কঠোর বার্তা এনসিপিকে, মব সৃষ্টি করলে কাউকে ছাড় হবে না। ইতিমধ্যে এনসিপি ও পুলিশের মধ্যে চরম সংঘর্ষের ঘটনা ঘটেছে। শীর্ষ নেতা সহ আহত হয়েছে 20 জন। এদিকে সেনা সদর থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, সারা দেশে কোনো মব সৃষ্টি করা চলবে না, যে কোনো নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করা হবে। তোমরা যে গণ অভ্যুত্থান করেছিলে তাতে সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হয়েছে। এই দেশে এখন সবাই অনিরাপদ। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? এছাড়া ধীরে ধীরে এনসিপি শূন্য করছে দলটির নেতা কর্মীরা, নানান অভিযোগ সামনে এনে পদত্যাগ করছে তারা। বাটপার ভাই, এক কথাই শেষ। আমি তো এতক্ষণ ধরে এটাই বলতেছি, সার দিস নাহি, ওরা একবার কি কথা কয়।